সব কাজের মাঝে যদি বিছানাটা টান টান করে পাতা না থাকে না, তাহলে মনটা কেমন একটা লাগে। তো দেখো আমি বিছানাটা আজ খুব সুন্দরভাবে গুছিয়ে পেতে নিয়েছি। আর আজকে চাদরটা পাল্টে দিয়েছি। 3-4 দিন ধরে একটাই চাদর পাতা ছিল, সেই চাদরটা পাল্টে আজকে এই চাদরটা পাতলাম। চাদরের প্রিন্টটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো সেই জন্য এই চাদরটা আমি অনেক শখ করে পছন্দ করে কিনেছিলাম। রঙটা খুবই ভালো এটার। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। আর আজকে একটা বিশেষ দিন, মানে একটা জায়গায় যাব, সেই জন্য সকালের সামান্য কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেক দিন থেকে আমি যাব করছিলাম সেই জায়গাটা, আজকে ফাইনালি সেই জায়গাটা যাব। আর বাড়ির কেউ যাচ্ছে না আমার সাথে, আমি যাব আমার কাজের জায়গা থেকে। তো কাজের দিদিদের সাথে নিয়ে আমি যাব আজকে সেই জায়গাটাতে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাঁটা দেওয়া হয়ে গেল। আর কত পরিমাণে নোংরা বেরোচ্ছে দেখো। কি জানো, তোমাদের দাদাভাই দুপুরের দিকে কিছু কিছু খাবার খায় না, প্যাকেটের খাবারগুলো, আর সেগুলো ওইখানেই ফেলে রেখে দেয়, সেজন্য আর সেরকমভাবে পরিষ্কার করা হয়ে ওঠে না। তো দেখো, তারপরে শোকেসটা দেখালাম যে তোমাদের দাদাভাই ওটা আমাকে গিফট করেছিল একবার ভ্যালেন্টাইন্স ডেতে, সেজন্য সেটা পরিষ্কার করে শোকেসে রেখেছি। আর দেখো এটা কোন জায়গায় চলে এলাম বলো তো, এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। এই জায়গাটায় না আমার অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল, কিন্তু আসা হয়ে উঠছিল না। যেহেতু আমি যে জায়গাটায় কাজ করি সেখান থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্বটা খুবই কম, সেজন্য ভাবলাম চলো একবার ঘুরে আসি। তাও আমার আশা হয়ে উঠতো না, সবাই একসাথে খুব জোর করলো বলেই চলে এলাম। আর দেখো শুশুনিয়া পাহাড়ে না পাথরের মানে জিনিস খুব বিখ্যাত, কিন্তু প্রচণ্ড দাম এখানে। তো এত দাম যে কি বলবো, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। পাহাড়টা এতটাই উঁচু শুশুনিয়া পাহাড় যে আর এর আগে আমাদের আর ওঠা যাচ্ছে না। ক্লান্ত হয়ে পড়লাম, বসে পড়েছি এখানে, সবাই উঠছে। আর বাইরে তখন ঘোরাঘুরি আর কিচ্ছু হবে না, সেজন্য পাহাড়টা এখানেই স্টপ করছি। এখনো অনেকটা রাস্তা। চলো এবার নিচে নামা যাক। এই যে নামার সময় এতটা কিন্তু কষ্ট নেই, ওঠার সময় যে কষ্টটা হয়েছিল আমাদের, নামার সময় কিন্তু এতটা কষ্ট আমাদের নেই। আমি তো তোমাদের সাথে খুব ছোট্ট ছোট্ট ব্লগেই শেয়ার করছি, সেজন্য এই ব্লগটাও খুব ছোট্টই হলো। কারণ আমি যখন পাহাড়ে উঠছিলাম না, তখন ভিডিওটা আমি করতে পারিনি। আর এই সব জায়গায় যদি যেতেই হয় না, সাথে যদি কেউ ভিডিওটা করে দেয় তাহলে খুবই ভালো হয়, তাহলে শেয়ার করা যায়। কিন্তু যেটুকু ভিডিও করেছি আমি নিজেই করেছি, সেজন্য তোমাদের সাথে যেটুকু আমি পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। তো দেখো বন্ধুরা, সবাই কিন্তু পাহাড়ে উঠছে আর আমরা পাহাড়ে নেমে গেছি। আর পাহাড়ে ওঠার সময় এখানে একটা বিশাল মন্দির আছে, এই মন্দিরগুলো এই যে তোমাদের সামনে তুলে ধরছি। মন্দিরগুলোর ভেতরে ঢুকিনি, তো সেটা তোমাদের সাথে বাইরে থেকে শেয়ার করলাম। আর জিনিসপত্র এত বিক্রি হচ্ছে বন্ধুরা, কি বলবো। তো জিনিস কিনলেই হচ্ছে, কিন্তু এত দাম জিনিসে হাত দিতে পারছি না। তো কিছু তো কিনে একটা নিয়ে যাবোই বাড়ি। হাট থেকে তো নেমে পড়েছি। তারপরে দেখো আমরা একটা লজে চলে এসেছি। সেই লজে না খাবারের জন্য, হোটেলে। তো হোটেলে এসে জিজ্ঞাসা করলাম ভেজ থালি আর ননভেজের মানে দামটা জিজ্ঞাসা করলাম। তো যা অত্যধিক গরম পড়েছে, সেজন্য আমরা ভেজ থালিটাই চুজ করলাম। আর ভেজ থালির মধ্যে কী কী রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ রোদে গরমের জন্য কিন্তু বাইরে খুবই লোকজন কম আছে। আর আমরা এখানে বসে পড়েছি, আমি ছেলেকে ফোন করছিলাম। এইখানে খেতে বসেছি আমরা সবাই মিলে। খাবার টাইম হয়ে গেছে, পাহাড় থেকে নেমে প্রচন্ড খিদে পেয়েছে। পাহাড় কমপ্লিট করতে পারি না, একদম খুব খারাপ। মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো তোমরা, একটা পাহাড় উঠে মুখটা রিটার্ন শুকিয়েও চলে গেছে, এসেছি সকাল আমি। থেকে কিচ্ছু খাওয়া হয়নি। আর আর এখানে আমাদের সাথে যারা গিয়েছিল তারা সবাই এসেছে ভাত, গরম 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 ভাত চলে এসেছে এখানে। ভেজ থালা, এক্সট্রা একটা পাতা দেবেন, এক্সট্রা একটা পাতা দেবেন। ভেজ থালা এখানে কি কি আছে চলো দেখাই তোমাদেরকে। ভাত আছে, ডাল আছে, পালং শাকের সবজি, পোস্ত, আর আছে পাঁপড়। এখানে হচ্ছে এখানে ভাত খেয়েছি, ভাত চলো খেয়ে নি, ডাল প্রচন্ড খিদে পেয়েছে, তারপর কথা বলছি তোমাদের সাথে। তো খাওয়া দাওয়া কী করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে হলেও। তারপরে দেখো যাব শুশুনিয়া পাহাড়ের কাছে যে একটা পার্ক আছে, সেই পার্কে যাব। তো সেই জন্য আমরা একটা টোটোতে বসে গেছি। আর এত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা, খুবই ভালো লাগছে। তো এই যে দেখো আমরা পাহাড়ের
মানে পাহাড়ের কিছুটা দূর গিয়েই, শুশুনিয়া পাহাড়ের কিছুটা, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে কিছুটা দূর এসে পড়ে এই যে পার্কটা। তো পার্কটা তেমন কিছু নেই, তো যেটুকু আছে তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু খুব সুন্দর ফুলের গাছগুলো রয়েছে, একটা ফুলের গাছ আর কিছু স্ট্যাচু ছিল আর দোলনা ছিল, এই ছিল পার্কে। তো পার্কের জিনিসপত্র তেমন কিছু থাক না থাক, কিন্তু পার্কটা বিশাল বড় ছিল, খোলামেলা ছিল, খুবই ভালো লাগলো পার্কটা ঘুরে। তো পার্কটা ঘুরে আমরা চলে এসেছি একটা কুয়োর মতো জায়গাতে। তো সেই জায়গাটা কি বুঝতে পারলাম না, শুধু ফুল ফুটে আছে, মানে জায়গাটা যা বটে কিন্তু দেখতে খুবই সুন্দর। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগে।